আপনি বোঝাতে চাচ্ছেন আপনি মাহিয়া মাহিকে কোলে নিতে পারবেন না, তাই ডান্স না, এটা কিন্তু আমি বলি নাই। আপনারা এই উপস্থাপিকারা খুব খারাপ আছেন, বুঝছেন? মানে খোঁচায় খোঁচায় কথা বের করেন। তাই আপনি শীতেই কেন বিয়ে করতে চান? আমি তো বলি নাই যে আমি শীতেই বিয়ে করব। আমার তো বউ সারা বছরই লাগে। মানে বউ তো কোনো সিজনাল প্রোডাক্ট না যে শীতকালে বউকে শীতকালে বিয়ে করলাম, গরমকালে ডিভোর্স দিয়ে দিলাম। জোভান এন্ড আরশ খান দুজনের মধ্যে হচ্ছে কার সাথে আপনার ভালো কেমিস্ট্রি? এটা মিডিয়াতে হয় না, কারণ এখানে আমরা ম্যাক্সিমামরা ভণ্ড, দেখাই একটা, ভেতরে আরেকটা, করি আরেকটা। এটা আপনার মায়ের গলার স্বর্ণের চেইন বিক্রি করে আপনি কোচিং করেছিলেন, এখন তো আপনি মোটামুটি সচ্ছল, তো এখন কি আপনার মাকে গহনা বানিয়ে দেওয়া হয়েছে? না, আম্মুকে এখনো গহনা বানাই দেওয়া হয় নাই। যে টাকাটা রাখা ছিল ওইটা আবার আম্মু আরেকটা কাজে লাগাই ফেলছে। তো আম্মু যে কোনো সময় চাইলে বানাই নিতে পারে, কোনো সমস্যা নেই, ওইটুকু সামর্থ্য আছে। কিন্তু মানে সে কি ওয়েট করছে তার ছেলের বউ আসবে তারপর একসাথে বানাবে গহনা? এখন এটা আম্মু ভালো জানে। আমি তো নানানভাবে ইনিয়ে বিনিয়ে আম্মুকে বিভ্রান্ত করার চেষ্টা করছি যে আপনার ছেলের বিয়ে করা দরকার। তার মানে এই অবস্থা আম্মুর কানে পৌঁছাচ্ছে না কেন আমি সেটা জানি না। আপনি আসলেই বলেন না তো, আমার বয়স হয়েছে নাকি? অদ্ভুত কথা। মানে আপনি কি চাচ্ছেন কি আমি চিরকুমার সঙ্গে নাম লেখাই? এটা কি বললেন? অবশ্যই না। তো তাহলে আপনি তো আমার শত্রু না প্রহেলিকা আপু, আপনারও তো দাবি তোলা উচিত। হ্যাঁ শাইম ভাই, আপনার বিয়ে করা উচিত। হ্যাঁ ঠিক আছে। শেফালি জানো কে? শেফালি তো একটা চরিত্র। শেফালি নামে আসলে কেউ আছে? না, এটা একটা কাল্পনিক চরিত্র, এবং এই চরিত্রটাকে নিয়ে যখন আমি কন্টেন্ট বানানো শুরু করি তখন থেকে হচ্ছে মানে চরিত্রটা এত বেশি জনপ্রিয় হয়, তখন এই চরিত্রটাকে আলাদা একটা রূপ দিয়ে দিছি। এখন অনেকেই বুঝে, মানে কেউ ভাবে যে এই শেফালি হচ্ছে আমার এক্স, কিংবা এই শেফালি হচ্ছে আমার রানিং গার্লফ্রেন্ড, কেউ ভাবতেছে এই শেফালি আবার তার গার্লফ্রেন্ড, যে যেভাবে বিষয়টাকে রিলেট করে নেয়। কথা হচ্ছে আমি চরিত্রটাকে এমনভাবে উপস্থাপন করছি, এই চরিত্রটা এখন এস্টাবলিশ, সবার পছন্দের একটা চরিত্র। যার কারণে হচ্ছে আরজে কিবরিয়া ভাইয়ের শোতে যখন গেছিলাম বলা হচ্ছিল যে আপনি শেফালি আপাকে নিয়ে কথা বলেন না, এই শো আমরা দেখবো না। শেফালি নামে কাউকে বিয়ে করবেন তাহলে আপনার দর্শকদের একটু ভালো লাগবে তো? না, আমি তো আর আমার বউকে নিয়ে হচ্ছে আমি সোশ্যাল মিডিয়ায় নিয়ে আসবো না, কিংবা হচ্ছে সে অ্যাক্টিং করবে না, বিষয়টা এরকম না। যে মানে এটা ডিপেন্ড করছে সে আসলে কি করতে চায়। আপনি তো অ্যাক্ট্রেস মাহিয়া মাহিকে নিয়ে হচ্ছে ভিডিও বানিয়েছিলেন উনি যখন ইলেকশনে দাঁড়িয়েছিল ট্রাক মার্কায়। ওটা এখন বাদ, ওটা এখন অতীত। এখন ব্যাপার হচ্ছে মাহিয়া মাহি ইদানিং খুব ট্রেন্ডিং এ আছেন তার ডান্স ভিডিও নিয়ে। সে খুব ভালো ডান্স করছেন এবং ভিডিওগুলো তার ফেসবুকে আপলোড করছেন। এখন আপনার যদি তার সাথে ডান্স করার কোনো সুযোগ আসে, আপনি কি তার সাথে ডান্স করবেন? আমি ডান্স পারি না, প্রথম কথা হচ্ছে সেটা, ঠিক আছে। আর হচ্ছে আমি কয়েকটা ভিডিও সোশ্যাল মিডিয়ায় কিছুদিন আগে দেখছিলাম, মানে এই হিরো আরেক নায়িকাকে তুলতে গিয়ে সে তারা নিজে দুজন পড়ে গেছে মঞ্চে। তো এই ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটুক আমার জীবনে, আমি সেটা চাই না। আগে থেকে সেফ জোনে আমি। আপনি বোঝাতে চাচ্ছেন আপনি মাহিয়া মাহিকে কোলে নিতে পারবেন না, তাই ডান্স করবেন? না, এটা কিন্তু আমি বলি নাই, এটা কিন্তু আমি বলি নাই প্রহেলিকা আপু। আপনি জনগণকে বিভ্রান্ত করছেন, আপনি জনগণকে বিভ্রান্ত করছেন। আমি কিন্তু মুখে একবারও বলি নাই এই ধরনের কিছু। আপনার কথায় বোঝা গেছে আপনি। না ভাই, আপনারা এই উপস্থাপিকারা খুব খারাপ আছেন, বুঝছেন? মানে খোঁচায় খোঁচায় কথা বের করেন। শীত আসলে তো আপনি বউ চাই বলে হচ্ছে আপনার কন্টেন্টে চিল্লান আমার বউ লাগবে, তো ভক্তদের মাথা খারাপ করে দেন। সামনে শীত তো, আমি তো বিয়ে নিয়ে অলরেডি প্রশ্ন করে ফেলছি, বিয়েটা কি এই শীতই হবে? এই শীত তো এই বছরই শেষ হয়ে যাচ্ছে না? জানুয়ারি পর্যন্ত আছে তো, জানুয়ারি ফেব্রুয়ারি পর্যন্ত শীত থাকবে না, তাহলে সামনের শীতে। আর কোন শীতে বিয়ে করব সেটা পরবর্তী শীতে জানিয়ে দেওয়া হবে। আপনি শীতেই কেন বিয়ে করতে চান? আমি তো বলি নাই যে আমি শীতেই বিয়ে করব। আমার তো বউ সারা বছরই লাগে। মানে বউ তো কোনো সিজনাল প্রোডাক্ট না যে শীতকালে বউকে শীতকালে বিয়ে করলাম, গরমকালে ডিভোর্স দিয়ে দিলাম। ভাই আপনি তো হচ্ছে জোভান এন্ড আরশ খান দুজনের সাথেই কাজ করেছেন, দুজনের মধ্যে হচ্ছে কার সাথে আপনার ভালো কেমিস্ট্রি, যে কার সাথে কাজ করে বেশি, মানে ফ্রেন্ডশিপটা কার সাথে বেশি? জোভান ভাই তো বড় ভাই, আরশ আমার বন্ধু। আমার মিডিয়াতে যদি গর্ব করে বলার মতো কোনো ফ্রেন্ড থাকে সেটা হচ্ছে আরশ খান। প্রথমে যখন তার সাথে পরিচয় হয় তখন সে আমার ফ্রেন্ড ছিল না, ও ছিল হিরো, আর আমি ছিলাম খুব ছোট্টখাট্টো ক্যারেক্টার আর্টিস্ট যে অভিনয় শিখতে আসছে মাত্র। আর এখন বিষয়টা হয়ে গেছে, আমরা কি করব না করবো এগুলো আমরা আগে থেকে আমরা প্ল্যান করি। ইভেন তো এমন হয়ে গেছে, এটা আমি একদম সবার সামনেই বলছি, আরও সেটা অ্যাডমিট করে যে তুই আমার সাথে কোথাও থাকলে আমি খুব শান্তি পাই, আমার অ্যাক্টিং করে তখন ভাল লাগে। তো এটা একটা ফ্রেন্ড, মানে যে মানুষটার সাথে আমার 2 বছর আগেও কিন্তু পরিচয় ছিল না, ও আমাকে এভাবে ওন করছে, যেটা মিডিয়াতে হয় না। কারণ এখানে আমরা ম্যাক্সিমামরা ভণ্ড, দেখাই একটা, ভেতরে আরেকটা, করি আরেকটা। এটা আর জোবান ভাইয়ের বিষয়টা হচ্ছে উনি সাপোর্টিভ, সিনিয়র মানুষ, ওনার ব্যাপারে বেশি কিছু বলার নেই। মাঝখানে ভাই আমাকে চাইছিল যে ভাইয়ের কয়েকটা কাজে হচ্ছে আমি কাজ করি, তো এটা কেন হয়েছে যে ভাইয়ের সাথে আস্তে আস্তে আমার কি কেমিস্ট্রি জায়গাটা বিল্ড আপ হচ্ছে, এই জন্যই। তো আমি এই জন্য বলবো যে মানে ভাইয়ের আরও এখন অনেক সময় বাকি আছে,
আমাদের ইন্ডাস্ট্রিকে ভালো ভালো কিছু কাজ দেওয়ার। আর আরশকে শুধু এটাই বলবো যে আমি তোরে অনেক বড় জায়গায় দেখতে চাই, অ্যাজ এ ফ্রেন্ড, অনেক বড় জায়গায়, এবং তুই ভালো ছেলে।